নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, নিরামিষ আলুর দম। পুরোটাই অন্য রকম করেছি, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি কি কি কেটে রেখেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো, চারমগজ, আর রয়েছে আদা কুচনো, আর রয়েছে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিক্সারে মিক্স করে নেব। এবারে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো এক এক করে। আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আর ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। এবারে দিয়ে দেবো যে আমরা পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, সেইটা দিয়ে ভালো করে কষাবো। এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকবো যাতে টমেটোর যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায়। দেখুন রংটা কতটা সুন্দর হয়েছে। তো মোটামুটি আমার কষানো কমপ্লিট। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে তারপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো, সেগুলো এক এক করে দিয়ে দেবো। আমার একটু জলটা বেশি, মানে আমি দিয়ে ফেলেছিলাম। তো মোটামুটি পরিমাণ মতন জল দেবেন, দিয়ে তারপর ওইটাকে একটু ভালো করে ফোটাতে হবে। মোটামুটি আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি, একটু গন্ধের জন্য, আর দিয়ে দেবো ওর সাথে গুঁড়ো গরম মশলা। দিলেই ব্যাস আমাদের রেডি একদম নিরামিষ আলুর দম, পুরো অন্য রকম। একদিন বানিয়ে দেখবেন, সত্যি খুবই টেস্টি খেতে হয়। তো চলুন পরিবেশন করা যাক আমাদের নিরামিষ আলুর দম। তো বন্ধুরা, কিরম লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন। যে কোনো পুজো, অকেশন, সব কিছুতে এই নিরামিষ আলুর দম খুবই ভালো লাগবে। আর ফ্রায়েড রাইসের সাথে তো খুবই ভালো লাগছিল। যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। আজ আসছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।